সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে 2026-এর কলমি শাকের সূচনা। আমি এই সেক্টরটা মার্চের প্রথম সপ্তাহে কলমি শাক রোপণ করেছিলাম। 1 মাসের মধ্যে কলমি শাক পূর্ণ মাত্রায় রেডি হয়ে গেছে, যেটি আমরা ছাদ বাগানে আরও কয়েকটি ব্যাগে পূর্ণ মাত্রা চাষ করে কলমি শাকের সারা বছর, যেমন ধরুন গ্রীষ্মকাল, বর্ষাকাল জুড়ে এই শাকটি বাংলার ঘরে ঘরে সবজিতে সমৃদ্ধ হয়। তাই আমরা এখানে যে একটি গ্রো ব্যাগে কলমি শাক সূচনা করেছিলাম 2026-এ, সেটি আজকে আমরা হারভেস্ট করব এবং প্রথমে দেখিয়ে দেব যে আরও 10-12টি গ্রো ব্যাগে কলমি শাকের যে রোপণ করছি সেগুলো আরও দেখাবো এবং কিভাবে জার্মিনেশন হয়, কলমি শাকের পরিচর্যা, সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকবে। তাই সমস্ত ভাই বোনেদের বলবো যে ভিডিওটি স্কিপ করবেন না, পুরোটা দেখুন। নিজের ছাদে 6 ইঞ্চি গ্রো ব্যাগে কলমি শাক চাষ করে কীভাবে ব্যবহার করা যায় সেটি পূর্ণ মাত্রায় বুঝে নিন এবং নিজের ছাদ বাগানে চাষ করে সেটি ব্যবহার করুন। এখন দেখা যাক আমরা কলমি শাক কীভাবে চাষ করছি। গ্রো ব্যাগের মধ্যে মাটি দিয়ে সেই মাটিতে ভার্মিকম্পোস্ট মিশ্রিত করে কলমির বীজ দেওয়া হয়েছে। এখানে আমি টোটাল এই সেক্টরটা শাকের সেক্টর, যেখানে এখানে 6টি, মিডিলে বড় একটি, ছোট একটি, 8টি, আর এই সাইডে আরও 4টি, মোট 12টি গ্রো ব্যাগে কলমি শাকের বীজ বপন করলাম। এবং আমি প্রথমে যে সেক্টরটা দেখালাম, যে সেক্টরটাতে আমি মার্চের ফার্স্ট উইকে বসিয়েছিলাম, ঠিক এই সেক্টরটাতে আমি এপ্রিলের ফার্স্ট উইকে কলমি শাকগুলো রোপণ করব এবং যেখান থেকে আমরা এপ্রিলের মধ্যে এই 12টি গ্রো ব্যাগে যদি কলমি শাক রেডি করে নিতে পারি, তাহলে দেখা যাবে এক একটি ব্যাগ থেকে এক এক দিনের যদি আমরা শাক পাই, তাহলে 12 দিনের কলমি শাক আমরা এই সেক্টরটা থেকে পেয়ে যাব। এবং ঠিক প্রথম যে গ্রো ব্যাগটা কাটা হবে, ঠিক 12 থেকে 15 দিনের মাথায় আবার রেডি হয়ে যাবে। কলমি শাক এমন একটি শাক যেটি একবার কেটে নিলে বারবার ব্যবহার করা যায়। তাহলে কিভাবে আমরা রোপণ করছি, বাগানের পুরনো মাটিগুলোকে ড্রাই করে নিয়ে ঝুড়ো করে গ্রো ব্যাগের মধ্যে ভরে আমরা তার উপরে প্রতিটি গ্রো ব্যাগে ভার্মিকম্পোস্ট দিয়ে সেই ভার্মিকম্পোস্ট উপরে 4 ইঞ্চি লেভেলে ভালো করে মিশিয়ে দিয়ে তাতে বীজগুলো বপন করা হয়েছে এবং দেখা যাচ্ছে অলরেডি বীজের অঙ্কুরোদ্গম হয়ে গেছে। এবার জার্মিনেশন হবে। ওগুলো মাটির উপরে ছিল বলে দেখা গেল মাটির নিচেই বেশিরভাগটা আছে। যাক, আমরা ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে কলমি শাকের শুরুটা দেখিয়ে দিলাম। এবার দেখব আমরা জার্মিনেশন। যেহেতু প্রচণ্ড রোদ্দুর, তাই বীজ রোপণ করার পর রেগুলার কিছুটা জলের স্প্রে অবশ্যই করতে হবে। হালকা করে, বেশি জল না দিয়ে মাটিটা হালকা করে ভিজিয়ে দিলেই যথেষ্ট।
কলমি বীজকে রাত্রে জলে ভিজিয়ে রেখে মাটি প্রস্তুত করে বপন করলে মাত্র 3 দিনের মধ্যেই চারা জার্মিনেশন হয়। কত সুন্দর জার্মিনেশন হয়েছে। এগুলি হলো কলমি শাকের চারা। কলমি শাকের গাছ জার্মিনেশন হয়েছে 3 দিনের মতো। জার্মিনেশন হওয়ার পর ঠিক 15 দিনের মধ্যে কলমি শাকগুলো ঠিক এই পজিশনে দাঁড়াবে। জার্মিনেশন হওয়ার পর গাছকে উর্বর এবং সতেজ রাখতে পর্যাপ্ত পরিমাণে জলসেচের প্রয়োজন। জলসেচ যদি যথাযথ থাকে তাহলে একটি গাছ থেকে প্রচুর ঝাড় হওয়ার সম্ভাবনা থাকবে। তাই কলমি গাছকে ঝাড়যুক্ত করার জন্য একটু পাতলা বপন করার প্রয়োজন, যেটি করা হয়েছে। এবং প্রত্যেকটি গাছ গোড়া থেকে অন্তত 3-4টে করে শাখা পোশাকা ছাড়ছে। খুব ঝাড়যুক্ত কলমি শাকের জন্য অবশ্যই জলসেচটা ভীষণ প্রয়োজন। তাই শুধু জল দিলেই হয় না, জলের সঙ্গে কিছুটা তরল জৈব সার দেওয়ার খুব প্রয়োজন। কলমি শাকের ঝাড়যুক্ত করার জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। এখন আমরা দেখে নেব যে কীভাবে আমরা এই লিকুইড কম্পোস্ট সারটা ব্যবহার করি। একটি 20 লিটারের বালতি, তাতে প্রথমে 10 লিটার জল নেওয়া হলো। তারপর এই লিকুইড কম্পোস্ট সার যেটা, এখান থেকে 1 লিটার নেওয়া হলো। নিয়ে পুনরায় এই মিশ্রণটির উপর আরও 10 লিটার জল দেওয়া হলো। এটা প্রায় 25 লিটার জল ধরে। এই যে মিশ্রণটি তৈরি হলো, এই মিশ্রণটির কালারটা হালকা সবুজ। সবুজ সারটি তৈরি করে রাখলে বাগানের সমস্ত গাছই প্রয়োগ করা যাবে। সবুজ লিকুইড জৈব সারটি সপ্তাহে 2 থেকে 3 দিন আমরা কলমি গাছে প্রয়োগ করব। তাহলে কলমি গাছে গোড়া ঠান্ডা থাকবে এবং এই প্রচণ্ড গ্রীষ্মের যে তাপপ্রবাহ, তাতে কোনো রকম গাছের ক্ষতি হবে না। তাই সম্পূর্ণ জৈব সারের পদ্ধতিটা আমি দেখালাম না। এই জৈব সারের পদ্ধতি অন্য ভিডিও আছে, সেটা দেখে নেবেন কীভাবে আমরা তৈরি করি জৈব সারটা। দেখ, এখন আমি যে কলমি শাক নিয়ে যে আলোচনা করছি, সেই কলমি শাকে আবার ফিরে আসি। সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এই ঝাড়যুক্ত কলমি শাক যেগুলো রেডি হয়ে গেছে, এগুলো ঠিক এখনই কেটে না নিলে আবার পুনরায় যে নতুন শাক গজাবে তার সময় লেগে যাবে। তাই ঠিক 15 থেকে 16 দিনের মাথায় কলমি শাককে একদম গোড়া থেকে একটি গাঁট রেখে, যখন আমরা কলমি শাকটা হারভেস্ট করব, খেয়াল রাখবো যে নিচে থেকে একটি বা দুটি গাঁট অবশ্যই থাকবে, যেখান থেকে পুনরায় আবার শাকের নতুন যে শাখা পোশাকা আবার তৈরি হবে। আবার 15 দিনের মধ্যে এই শাকটি রেডি হয়ে যাবে। কলমি শাক চাষের সুবিধা যেটা, একবার চাষ করলে, যদি আমরা একবার যত্ন করে কলমি শাকে চাষ করতে পারি, তাহলে আমরা প্রায় পুরো গ্রীষ্মকাল এবং বর্ষাকাল, শীতের আগে পর্যন্ত কলমি শাক ব্যবহার করতে পারবো। প্রতি 15 দিন ছাড়া ছাড়া এই শাকটিকে কেটে আমরা ব্যবহার করতে পারি। জমিতে যারা চাষ করে 2 বছর ইউজ করে, কিন্তু ছাদ বাগানের পরিবেশটা ঠিক একটু আলাদা। তাই আমরা ঠিক 6 থেকে 7 মাস, একবার কলমি চাষ করার পর 6 থেকে 7 মাস আমরা ছাদ বাগান থেকে 15 দিন ছাড়া ছাড়া আমরা কলমি শাক কেটে ফ্যামিলিতে ইউজ করতে পারবো। তাই এই শাক সম্বন্ধে, চাষ সম্বন্ধে যারা আগ্রহী, যদি কলমি শাক ভালো করে চাষ করতে হয়, ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কলমি শাক ছাড়াও সমস্ত রকমের সবজি ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে, দেখে নিয়ে আপনি আপনার নিজের ছাদ বাগান থেকে 365 দিনে ফ্যামিলির সবজির উৎপাদনের ব্যবস্থা করতে পারেন। ভালো লাগলে কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। আর
সবশেষে বলি, একটি লাইক অবশ্যই দেবেন। একটি লাইক ভিডিও তৈরিতে আমাদের যথেষ্ট উৎসাহ করে, তাই আপনার যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন। দেখ, আমরা কলমি শাক হারভেস্ট যে করলাম, এই কলমি শাক হারভেস্ট কতটা করলাম নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। দেখ, আমরা ঠিক এইভাবে কলমি শাকটা চাষ করব। একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, শাক সবুজ হালিমানি পোকামাকড় আসবে। কলমি শাক কাটার 10 দিন আগে, 10 দিনের মধ্যে কোনো স্প্রে করবেন না। অবশ্যই শুরুতে প্রথম যে 3 সপ্তাহ, সপ্তাহে 1 দিন স্প্রে দেবেন, তাহলে সবজি গাছে পাতায় ফুটো করতে পারবে না। 1 চুবড়ি কলমি শাক হারভেস্ট করলাম। যে শাকটি আজকের ফ্যামিলিতে ব্যবহার হবে, ঠিক এই রকম আমি 12টি গ্রো ব্যাগে আবার এপ্রিলের ফার্স্ট উইকে রোপণ করলাম, যেগুলো রেগুলার ফ্যামিলি কলমি শাক যোগানের জন্য যথেষ্ট। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে রেগুলার যে সবজি চাষের পদ্ধতি এবং কলমি ব্যবহার করার পদ্ধতি অবশ্যই দেখে নিন। আজকের ভিডিও আর বিশেষ দীর্ঘায়িত করব না। সমস্ত ভাই বোনদের নমস্কার জানিয়ে এবং ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে, যাতে করে আবার এইরকম আগামীকাল আমি 12টি ভিডিও প্রত্যেকের সাথে কথা বলতে পারি, এই আশা রেখে আমি আজকের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। যেগুলো নমস্কার।